হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি 34 সাইজে স্লিভলেস ব্লাউজ নিয়ে চলে এসেছি, আর এটা আমি প্রিন্সেস কাট শেপের উপরে তৈরি করব। তো তার জন্য আমি মেন কাপড় আর লাইলিন কাপড় নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমরা লাইলিন কাপড়ে কাটিং করব। তো এখানে আমি সবার প্রথমে ঝুল নিয়ে নেব 14। তো এখানে আমার ঝুল ছিল 13, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিয়েছি। আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তারপরে এখান থেকে নিয়ে নেব আমরা কাঁধের মাপ। তো আপনাদের যা কাঁধ থাকবে তাকে অর্ধেক করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 6.5। এবার আমরা নিয়ে নেব মোহরা। তো মোহরা আমি নিয়ে নিচ্ছি 7। এখানে আপনাদের মোহরা যা থাকবে তাকে হাফ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো স্কেলের সাহায্যে আমি একটা দাগ মিলিয়ে দিচ্ছি। এরপর আমরা নিয়ে নেব ছাতির মাপ। মোহরা যেখান থেকে শেষ হয়ে যায় সেখান থেকে কিন্তু শুরু হয়ে যায় আমাদের ছাতির মাপ। তো ছাতি ছিল আমার 34, সেটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। তো বেরিয়ে গেছে আমার 8.5। এবার আমরা সেলাই মার্জিনের জন্য আরও 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এটা কিন্তু কম্পালসারি, সবাইকে কিন্তু নিতেই হবে। এইবার সবার নিচে আমরা নিয়ে নেব কোমরের মাপ। তো কোমর ছিল আমার 30, তাকে 4 দিয়ে ভাগ করেছি, বেরিয়েছে 7.5। আপনাদের যা কোমর থাকবে তাকে 4 ভাগে ভাগ করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমার 7.5 বেরিয়েছে, নিয়ে নিচ্ছি। এরপরে আরও 2.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব। তারপরে আরও 2 নিয়ে নেব আমাদের প্রিন্সেস কাট শেপের জন্য। তো যেহেতু এটা আমি প্রিন্সেস কাট শেপের উপরে তৈরি করব, তার জন্য এই 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা অবশ্যই নিতে হবে। তারপরে এই দাগগুলোকে আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। এরপরে মোহরার কাছে আমি 1 ইঞ্চিতে ফিতেটা রেখে দিয়েছি। তারপরে আমি মাপ নিয়ে এখন এর শেপটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো যতদূর অবধি আমাদের মেন যে মাপটা ছিল ততদূর অবধি আমাদের এর গোলটা করতে হবে। এরপর নিয়ে নেব গলার মাপ 2.5। এখানে যদি আপনারা বড় গলা পরতে চান তার ক্ষেত্রে কিন্তু 3, 3.5 নিয়ে নিতে পারেন। নিচের দিকে গলা আমি নিয়ে নিব 6। এখানে কিন্তু আপনারা খুশি মতো নিয়ে নিতে পারেন। এরপরে আমি স্কেলের সাহায্যে বক্স বানিয়ে নিয়ে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। এরপরে আমরা নিয়ে নেব টেকিং পয়েন্ট। তো টেকিং পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি 10। 30 থেকে 34 সাইজ অবধি 10 নিয়ে নেবেন। তারপরে ঠিক এইখানে ফিতেটাকে রেখে নিয়ে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। ওই 30 থেকে 34, 36 অবধি 3.5 ইঞ্চি নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে আমি একটা স্কেলের সাহায্যে বক্স বানিয়ে নিচ্ছি। তো এখন আমরা এখান থেকে কিন্তু প্রিন্সেস কাট শেপটা তৈরি করব। এইবার আমরা 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি আর ফিতেটাকে ঠিক এখানে রাখবো, তারপরে কিন্তু দাগ দিয়ে দেবো। আর এই 2 ইঞ্চি কিন্তু আমি আগে নিয়েছি। তো এখন আমি ওপর দিকে 1 ইঞ্চিতে দাগ দেব। তারপরে আলতো হাতে কিন্তু প্রিন্সেস কাট শেপের যে ডিজাইনটা হয় সেটা দিয়ে নেব। তারপরে ওপর থেকে কিন্তু আলগা হাতে এইভাবে শেপটা দিয়ে নেব। তো প্রিন্সেস কাট শেপটা কিন্তু আমার প্রপারলি তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি কিন্তু কাটিং করে নিয়েছি। তো এখন আমরা এটাকে মেন কাপড় যে ছিল তার উপরে হুবহু রেখে কাটিং করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার দেখুন আমাদের যে মাঝখানে পার্টটা রয়েছে সেটা নিয়ে নিয়েছি, আর এখন এটাকে আমরা স্টিচিং করে দেখাবো। তো মেন কাপড়ের সোজা দিকটা কিন্তু উপর দিকে রেখেছি, যেহেতু আমি পট্টি লাগাবো না, তো তার জন্য কিন্তু এরকম প্রসেসটা ফলো করতে হবে। আপনারা যদি পট্টি লাগাতে চান তাহলে কিন্তু সোজা দিকটা নিচে রেখে তারপরে গলার কাছে এভাবে ঘুরিয়ে তারপরে আবার এক্সট্রা করে পট্টি কেটে লাগাতে পারেন। এটা আপনার চয়েস, বাট আমি এখানে লাগাচ্ছি না। এইবার কোমরের দিকেও কিন্তু সেমভাবেই সেলাই করে নিতে হবে। এইবার দেখুন আমাদের যে মেন কাপড়টা রয়েছে সেখানে কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে। তো পুরোপুরি কাটিং কিন্তু আমি করে দেখাচ্ছি। তো দেখুন কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে পুরোপুরি উল্টে দেব। তো এই প্রসেসটা ফলো করলে পট্টি লাগানোর দরকার পড়বে না। আর দেখুন উল্টানোর পরে কিন্তু আমাদের ব্লাউজের সোজা দিকটা কিন্তু ওপর দিকেই চলে এসেছে। এইবার গলার পাশ থেকে কিন্তু আরও একবার সেলাই করে নেব। এইবার নিচ থেকে কিন্তু সেমভাবেই সেলাই করে নিতে হবে। এইবার চারিদিক থেকে কিন্তু আরও একবার সেলাই করে নিতে হবে। তো পুরোপুরি সেলাইটা করে আমি দেখাচ্ছি আপনাদের। তো চারিদিক থেকে সেলাই হয়ে গিয়েছে। এবার যদি সাইড দিয়ে কোনো বাড়তি কাপড়ের টুকরো থাকে সেটাকে কিন্তু এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই পার্টটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার আমরা প্রিন্সেস কাট শেপের যে টুকরোগুলো ছিল সেটাকে কিন্তু মেন কাপড়ের সঙ্গে লাইলিন কাপড়কে সেলাই করে নিতে হবে।
এইবার এই যে প্রিন্সেস কাট শেপের যে টুকরোগুলো বেরিয়েছিল সেটাকে কিন্তু আমি মেন পার্ট যে ছিল আমাদের মাঝখানে তার সঙ্গে কিন্তু ঠিক এইভাবে জুড়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে জুড়ে দিয়েছি আর দেখতে কতটা ভালো লাগছে। আপনারাও কিন্তু এই প্রসেসটা ফলো করবেন। আর ব্লাউজটা কিন্তু মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এর সৌন্দর্যটা আরেকটুখানি বাড়ানোর জন্য আমি পাইপিং নিয়েছি। তো কন্ট্রাস্ট করে কিন্তু পাইপিংটা লাগাবেন। তো এখানে আমি একটা গোল্ডেন কাপড়ের পাইপিং নিয়ে নিয়েছি আর এটা একদম কোণার দিকে লাগিয়ে তার উপর থেকে ব্লাউজটা রেখে দিয়ে একদম ধার বরাবর এবার সেলাই করে যেতে হবে। এইবার কোমরের কাছেও কিন্তু আমরা পাইপিং লাগাবো। তো তার জন্য পাইপিংটা কিন্তু আমি উল্টো দিকে রেখেছি, তারপরে সেলাই করব। উপর থেকে একটা সেলাই করার পরে কিন্তু আবার আমরা উল্টে নিয়ে পাইপিংটাকে আবার সেলাই করব। এতে করে কিন্তু পাইপিংটা খুব সুন্দর করে বসে যাবে। এইবার দেখুন পাইপিংটাকে ঠিক এইভাবে উল্টে নিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আজকের ব্লাউজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল কেউ যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।